হবে। আজকাল সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, মিলাদুন নবী পালন করা যাবে না, নবীর নাম শুনে চুমুন দেওয়া যাবে না, নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। আরে তোমার মতো জাহিল নবী পাকের জন্য দাঁড়াবে না। তোমাদের পূর্বপুরুষ ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমের সামনে ঝুঁকে যাও। তোমাদের রুহানি বাবা ইবলিস যখন আদমের সামনে ঝুঁকেনি, তোমরা তারই উত্তরসূরি নবীর জন্য দাঁড়াবে না, নবীর জন্য তারা দাঁড়াবে যাদের অন্তরে সাহাবায়ে কেরামের মতো নবী মুস্তাফার মহব্বত থাকবে। যাদের অন্তরে নবী মুস্তাফার মহব্বত সাহাবার মতো থাকবে, তারাই তো নবীর জন্য দাঁড়াবে না। কি বলেন বাবা? আর আজকে যারা এগুলো নোংরা আবর্জনা মৌলবি ঘুমটাওয়ালা, এই ঘুমটা আসলো কোথায় থেকে জানেন? সহিহ বুখারীর মধ্যে হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুম্মার দিনে তাকালেন মুসাল্লির দিকে, দেখছেন অনেক সাহাবা মাথাতে চাদর দিয়েছেন, ঘুমটা দিয়েছেন। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই হযরতে আনাস ইবনে মালিক আল্লাহর নবীর সাহাবী, তাদেরকে যখন দেখলেন যে মাথাতে ঘুমটা দিয়েছেন, তো নবীর সাহাবী হযরতে আনাস জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমাদেরকে দেখে খাইবারের যুদ্ধে যেইগুলো ইহুদি এসেছিল তাদের মতো লাগছে। কারণ যতগুলো ইহুদি খাইবারের যুদ্ধে ইসলামের বিপক্ষে এসেছিল, তাদের সকলের মাথায় ঘুমটা ছিল। কি ছিল? সকলের মাথায় ঘুমটা ছিল। আমার নবীর সুন্নাত হচ্ছে মাথায় টুপি দেওয়া, মাথায় পাগড়ি দেওয়া, এটা নবীর সুন্নাত। আর সুন্দর করে ঘুমটা সাজিয়ে দেওয়া। মহিলার মতো এই মৌলবি যদি দাড়ি মোছ না থাকতো, মানুষ এদেরকে মহিলাই মনে করত। এত বেশি করে ঘুমটা বাড়ায়, এটা ইহুদিদের তরিকা। যারা নিজের লেবাসকে ইহুদিদের সাথে মিলিয়ে নিয়েছে, তাদের কাছ থেকে ফতোয়া নেওয়া জায়েজ হবে? এই জন্য বলেন জায়েজ হবে? তারা কোনদিন হকপন্থী মৌলবি হবে? এই জন্য এই ঘুমটাওয়ালা শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। এটা মনে করিয়েন না যে শয়তান শুধু আগুনের তৈরি আছে, দাড়ি টুপিওয়ালা শয়তান মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। এই জন্য আপনাকে বলতে চাই, যখন আপনি কবরে যাবেন মোল্লার খবর থাকবে না, হাসরে যাবেন মোল্লার খবর থাকবে না। যেই কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে কসম খোদা, আপনাকে আমাকে যদি কেউ চিনতে পারে, আমাদের জন্মধারিণী মা চিনতে পারবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ চিনতে পারবে, আমার নবী চিনতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাবা, বর্তমান জামানায় ইংরেজদের দালাল বেরিয়েছে, নাম রেখেছে আহলে হাদিস। আহলে হাদিস নাম আসলো